মোবাইলে ভাইরাস। এই ভাইরাসের কারণে অনেক সময় আমাদের ফোন হ্যাং মারে এবং ফোন স্লো হয়ে যায়, এমনকি মাঝে মাঝে ফোনটা গরমও হয়ে যায়। আর এর ফলে আমাদের ফোন থেকে আমরা কাঙ্ক্ষিত সার্ভিসটি পাই না। এরকম অনেকেই আছেন এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন রকমের অ্যাপস ইউজ করেন কিংবা অ্যান্টিভাইরাস ইউজ করেন। তো বন্ধু, যদি এরকমই হয় কোনো অ্যাপস ইউজ না করেই মাত্র একটি সেটিংস পরিবর্তন করি তুমি তোমার ফোনটিকে ভাইরাস থেকে রক্ষা করতে পারবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নয়ন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইটস নয়ন টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধু, ভাইরাস মূলত দুইটি উপায়ে আমাদের ফোনে প্রবেশ করে। প্রথমত উপায়, প্লে স্টোরের মাধ্যমে যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করি, সেটা বুঝে অথবা না বুঝে হতে পারে সেটা কোনো ভাইরাস। এটা একমাত্র কারণ। এবং আরেকটা কারণ, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন না জেনে না বুঝি এরকম অ্যাডাল্ট কিংবা আকর্ষণীয় কিছু দেখে আমরা যখন ক্লিক করি তখন অটোমেটিকলি সেটা হয়তোবা কোনো না কোনো ভাইরাস এবং সেটা কোনো না কোনো উপায়ে আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়। তো বন্ধু, আজকে আমি দেখাবো মাত্র একটি সেটিংস তুমি যদি করে রাখো তাহলে গুগল প্লে স্টোরের মাধ্যমে কোনোভাবেই তোমার ফোনে আর কোনো ভাইরাস আসতে পারবে না এবং তোমার ফোনটিকে তুমি ভাইরাস থেকে সম্পূর্ণরূপে সিকিউর রাখতে পারবে। তো আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে একটি সেটিংস করে তুমি তোমার ফোনটাকে ভাইরাস থেকে সিকিউর রাখবে, এবং শেষে আমি বোনাস হিসেবে আরেকটি টিপস তোমাদেরকে দিয়ে দেব, এবং সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধু, সেটিংসটি করার জন্য তুমি চলে যাবে তোমার ফোনের প্লে স্টোরে, এবং প্লে স্টোরে এসে উপরে ডান কোনায় তোমার ছবি অথবা তোমার লোগোটি তুমি দেখতে পাবে। আমি এই যে মার্ক করে দিলাম, এই জায়গায় তোমার ছবি অথবা তোমার লোগো যাই থাক না কেন দেখতে পাবে, এবং সেখানে একবার ক্লিক করবে। এবং সেখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখন এখানে নিচে দেখতে পাচ্ছ প্লে প্রোটেক্ট নামে একটি অপশন, তুমি জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস তোমার কাছে চলে আসবে, এবং উপরে ডান কোণায় আবার দেখতে পাচ্ছ সেটিংস নামে একটি আইকন বাটন আছে, তুমি জাস্ট সেটিংসে ক্লিক করবে। এখন প্লে প্রোটেক্ট অপশনটি ডিসেবল করা আছে, তুমি জাস্ট এটাকে এনাবল করে দেবে। তো এটাকে এখন অন করব। হ্যাঁ বন্ধু, এটা অন হয়ে গেছে। গুগল প্লে স্টোর থেকে যত প্রকার অ্যাপস ডাউনলোড করছি তাতে কোনো ভাইরাস ছিল কি না সেটা দেখার জন্য তুমি জাস্ট এই যে স্ক্যান নামে একটি অপশন দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্যান হচ্ছে, এবং এখানে যদি আমার ফোনে কোনো ভাইরাস অ্যাপ, এই যে দেখো লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে কোনো প্রকার ক্ষতিকারক অ্যাপস খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধু, এভাবে তুমি এই একটা সেটিংস চেঞ্জ করে নেবে। যদি তুমি প্লে স্টোর থেকে ভুলেও কোনো না বুঝে কোনো যদি ভাইরাস জাতীয় কোনো অ্যাপস তুমি ডাউনলোড করো, সেটা তোমাকেই জানিয়ে দিবে এবং তোমাকে অ্যালার্ট করে দিবে, এবং সেটা যেহেতু তুমি এনাবল করছো তাই সেটার ডাউনলোড হবে না। তো বন্ধু, ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম একটি বোনাস টিপস তোমাদেরকে দেব। তো এখন বোনাস হিসেবে আমি সেই টিপসটি তোমাদেরকে বলতেছি, তোমরা জাস্ট ফলো করবে। আমরা অনেক সময় যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন না জেনে না বুঝেই বিভিন্ন রকমের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে এবং অ্যাডাল্ট জাতীয় কন্টেন্ট দেখে আমরা ক্লিক করি, এবং ভুলবশত বিভিন্ন রকমের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যায়, এবং সেটা হয়তোবা কোনো ভাইরাস আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়। তো তোমরা যদি একটু সতর্ক হও তবে এভাবে আর তোমার ফোনে কখনোই ভাইরাস আসতে পারবে না। তো যখনই তোমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করবে তোমরা এভাবে দেখতে পাবে, প্রথমেই লেখা থাকবে HTTP। যদি HTTP লেখাটা তোমরা দেখতে পাও তবে অবশ্যই তোমরা শিওর হবে যে এটা কোনো খারাপ ওয়েবসাইট না, কিংবা এটা কোনো ভাইরাসের ওয়েবসাইট না। সেই ওয়েবসাইটে তোমরা নির্দ্বিধায় প্রবেশ করতে পারো, এবং যখন কোনো ওয়েবসাইটে HTTP লেখাটা দেখবে না তখন অবশ্যই বুঝবে যে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বা কোনো ভেজাল আছে, এখানে যাওয়া যাবে না। তো যদি তোমরা এই স্টেপটি ফলো করো তবে আর কখনোই তোমাদের ফোনে ভাইরাস আসবে না, এবং ভাইরাস থেকে সম্পূর্ণরূপে তোমার ফোনটাকে তুমি সিকিউর রাখতে পারবে। তো বন্ধু, আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।